আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের নতুন একটি পদ্ধতি শেয়ার করব, করলার রেসিপি। এখানে আমি করলা কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। এবার এটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে সবার প্রথমে আমি কেটে রাখা দুটো আলু ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদ। তো আলুটাকে এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি প্রায় হাফ সিদ্ধ যাতে সিদ্ধ হয়ে আসে এভাবে সময় নিয়েই কিন্তু আমি ভেজে নেব। আলু হালকা একটু লাল হয়ে আসলে বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। একই তেলে আমি কেটে রাখা করলা দিয়ে দিচ্ছি। করলার মাঝখানে বিচিগুলো আমি ফেলে দিয়েছি। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিইনি। লবণ দিয়েই করলাটাকে আমি ভেজে নেব। আর করলা বেশি ঢাকা যাবে না, সামান্য সময়ের জন্য একটু ঢেকে ভেজে নিচ্ছি। একই প্যানে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 3টির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। কাঁচামরিচ বাটার দিয়েই আমি করলার ঝালটা তৈরি করব। তো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, কাঁচামরিচটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার আমি ফাইনালি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, আর আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি নিজের হাতে করেছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর করলা আর আলুর এই ঝাল রেসিপিটা তৈরি করতে হলে একটু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে করলার তেতো ভাবটা আসবে না। আর করলা আগে থেকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলে করলার তেতোর পরিমাণটা একেবারেই থাকে না, কমে যায়। তো মশলাটাকে আমি এখানে প্রায় 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন ফাইনালি কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আলু এবং করলা ভাজা দিয়ে দিব। দেওয়ার পরে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মিক্সড করে নেব। তো করলার এই রেসিপিটা এভাবে ধাপে ধাপে রান্না করলে খেতে অনেক মজার হয়, আর বাসার সবাই খুব পছন্দ করে। তো এভাবে করলাটাকে আমি অনেক সময় ধরে আমি আবারও আর কি মশলার সাথে কষিয়ে নেব সময় করে। যত কষানো হবে করলার টেস্টটা তত ভালো পাওয়া যাবে। একটু পরে পরে নিচ থেকে নেড়ে দিতে হবে যাতে কষানোর সময় লেগে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন করলা এবং আলু একদম আমি যেভাবে কেটেছি সেভাবেই রয়েছে, ভেঙে যায়নি। তো এখানে আমি চেক করে নিয়েছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো পরিপূর্ণভাবে এভাবে আগে থেকে যেহেতু করলা এবং আলু ভাজাই ছিল, তাই আর কি এখন রান্না করতে বেশি সময় লাগবে না। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ফাইনালি করলার ঝোলটা তৈরি করার জন্য। তো এখানে ঝোলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, আর কি সামান্য পরিমাণ দিতে হবে। দিয়ে 10 মিনিটের মতো তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে। তো করলা আর আলুর এভাবে রেসিপি কে কে বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যারা প্রথম দেখছেন তারাও জানাবেন কেমন হয়েছে। আমিও আর কি করলা খেতে পছন্দ করতাম না, কিন্তু এভাবে আমি রান্না করে মাছ দিয়েও রান্না করা যায়। আর আজকে আমি একেবারে টোটালি নিরামিষ করলার তরকারিটা রান্না করেছি। দেখতেও করলার কালারটা সবুজ রয়েছে, আর খেতেও আর কি খুব মজার হয়েছিল। তো ফাইনালি রান্না হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা অফ করে দেওয়ার পরে লুকটা এমন এসেছে, মাখা মাখা একটা ঝোলের মতো। তো আমি ডেকোরেশন করে নিয়েছি। যদি করলার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
আর সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।